একবার দুবার নয়, তিনবার তলব। কিন্তু সেই তিনবার তলবেও গরহাজির অরূপ বিশ্বাস এবং তার বিরুদ্ধে আবার মামলা। এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী রক্ষা কবচ খারিজের দাবিতে হাইকোর্টে মামলা করলেন এক আইনজীবী। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বিধাননগর দক্ষিণ থানা থেকে আমার সহকর্মী সোমা রয়েছেন আমার সঙ্গে। আমি একবার সোমার কাছে চলে যাবো। সোমা, বারংবার তলব করা হচ্ছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে, কিন্তু তারপরেও তিনি গরহাজির, আর এবার আরো আইনানুগ পদক্ষেপ। হ্যাঁ দেখো, সেরকমই দেখা যাচ্ছে, কারণ গত শনিবার অরূপ বিশ্বাসকে নোটিশ দেওয়া হয়েছিল যে 48 ঘন্টার মধ্যে কিন্তু থানায় তাকে দেখা করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত, অর্থাৎ নোটিশ জারির 48 ঘন্টার মধ্যে এখনও পর্যন্ত কিন্তু অরূপ বিশ্বাস তিনি থানায় আসেননি বা থানায় কোনোভাবে যোগাযোগ করেনি। অপরদিকে অরূপ বিশ্বাসের এই যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচকে চ্যালেঞ্জ করে একেবারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলা করেছেন শতদ্রু দত্তের আইনজীবী অরিন্দম জানা। সেক্ষেত্রে আমরা দেখলাম যে মামলা কিন্তু গৃহীত হয়েছে এবং চলতি সপ্তাহেই এই মামলার শুনানি রয়েছে, অর্থাৎ রক্ষা কবচ যে দেওয়া হয়েছে সেই মামলার শুনানি হবে। এবং এখন দেখা রয়েছে, দেখো এই সময়ের মধ্যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি থানায় এসে দেখা করেন নাকি তিনি আরও সময় নেন এবং আদালত কি রায় দেয় সেই দিকেই কিন্তু সবার নজর থাকবে। নজর থাকবে সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। আর ঠিক আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে এই যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল নোটিশের 48 ঘন্টার মধ্যে, কিন্তু তার পাশাপাশি রক্ষা কবচও দিয়েছিল আদালত। অরূপ বিশ্বাসের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আমার সহকর্মী। সেখানে গিয়ে কি পাওয়া গেল সায়ন্ত, কিছু কি অরূপ বিশ্বাসকে কি পেলেন তিনি? একবার দেখাই আপনাদের। আমরা 21/5 বঙ্কিম মুখার্জি সরণি আরও একটি বাড়ি, যেখানে এই আবাসনে অরূপ বিশ্বাস সৌরভ বিশ্বাসটা থাকতেন, সেই আবাসনের ফ্ল্যাটের সামনে এসে পৌঁছেছি। সেখানেও কিন্তু অরূপ বিশ্বাসের দেখা নেই। কোথায় গেলেন তিনি? স্বাভাবিকভাবেই অরূপ বিশ্বাসের কি অগাধ সম্পত্তি, তিনি কোথায় গিয়ে লুকিয়ে গেলেন? পুলিশ কেন খুঁজে পাচ্ছে না? এইটা কিন্তু বারবার ফিরে আসছে প্রশ্ন, এবং তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তিনবার নোটিশ দেওয়া হয়েছে, তারপর তাকে খুঁজে পাওয়া যায়নি। আমি বাড়ি যিনি আছে, অরূপ বিশ্বাস কবে এসছে এখানে? লাস্ট শেষ কবে এসছে অরূপ বিশ্বাস? মানে আপনারা দেখেননি কবে এসছে? লাস্ট কবে কোনো কথা হয়নি? এই মানে পুলিশ কি এসেছিল এই বাড়িতে? আমি আজকে নতুন এসেছি। হ্যাঁ, আমি নতুন আজকে এসেছি। ইনি বাড়ি গেছেন, একদিনের জন্য বাড়ি গেছেন। একদিনের জন্য বাড়ি গেছেন। তিনি এখানে কবে গেছেন? আজকে গেছে। হ্যাঁ, কালকে আসবেন উনি। একদিনের জন্য। আপনারা কি আবাসনের বাসিন্দা? না, বাসিন্দা না। আপনারা দেখেছেন কখনো এখানে আসতে? কি করে আমরা থাকি না তো কি করে? আপনারা থাকেন না। মূলত যাকে জিজ্ঞাসা করা হচ্ছে উনি বললেন তিনি থাকেন না, এবং যিনি বাড়ির এখন দায়িত্বাধীন কেয়ারটেকার তিনিও বললেন তিনি সবে এসছেন, এখানে যিনি ছিলেন তিনি নাকি বাড়ি গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা রহস্য ঘনীভূত। অরূপ বিশ্বাসের এই নিখোঁজ ঘিরে হাইকোর্টের তরফে রক্ষা কবচ দেওয়া হয়েছে, তারপরেও তিনি হাজিরা দিচ্ছেন না। অর্থাৎ তদন্তকারীরা কিন্তু এবার সরাসরি কলকাতা হাইকোর্টে জানাবে যে হাইকোর্টের নির্দেশকেও লঙ্ঘিত করছে অরূপ বিশ্বাস। সব মিলিয়ে এখন এটাই দেখার যে অরূপ বিশ্বাস কবে হাজিরা দেন, পুলিশ আদৌ তাকে ধরতে সক্ষম হয় কিনা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, শাহপুর কলোনি।